হাতি 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 এইবার বুঝতে পারছেন কতটা অন্ধকার। আবার এরকমও হয়, সিটের ওপর দাঁড়িয়ে গেছি, পুরো জঙ্গল। হ্যালো, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মেন্দাবাড়ি লজে ছিলাম এবং সেখান থেকে আমরা আজকে মালঙ্গি লজে চলে এসেছি। এই যে টোটো দাদা, উনি আমাদের নামিয়ে দিয়ে গেলেন। ওনার মোটামুটি 10-12 কিলোমিটার ডিস্টেন্স, তো ভাড়া লাগলো 300 টাকা। আর আমরা আজ এসে পৌঁছেছি মালঙ্গি লজ। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টেরই আরও একটি প্রপার্টি। এখানে এটা আবার দারুণ সুন্দর সাজানো গোছানো, একটু টাউনের মধ্যে। এটা দারুণ সুন্দর একটা গার্ডেন রয়েছে, এখানে ছাওয়া রয়েছে, গাছপালা রয়েছে, প্রচুর ফুল রয়েছে, আর তার সাথে প্রচুর বাঁদরও আছে। খুব মেনটেন্ড, ওয়েল মেনটেন্ড গার্ডেন। এটা আলো টালোও দেওয়া আছে, রাত্রে হয়তো ভালো লাগবে। আর এটা হচ্ছে এনাদের মেন বিল্ডিংটা। সামনে এইখানটা কার পার্কিং আছে, এই জায়গাটা। পার্কিংয়ের এদিকটায় রয়েছে ছোট পার্ক, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, বসার জায়গা রয়েছে। হ্যালো, এটা হচ্ছে রিসেপশন। এখানে এন্ট্রি করতে লাগলো, ঠিক আছে। সুপার ডিলাক্স রুম আমাদের আছে এখানে, দুটো ক্যাটাগরি, ডিলাক্স আর সুপার ডিলাক্স। তো লিফটটা এখানে নেই, লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে। বা এখানেও একটা নিচের মতোই দারুণ একটা কমন স্পেস, সোফা রয়েছে, টি টেবিল। আর এই জায়গাটা, এই পিছনের দিকে দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো। এখানে টিভিও রয়েছে, ব্যালকনি, সন্ধ্যাবেলা বসতে ভালো লাগবে এই জায়গাটা বা কমন স্পেসটায়। আর নামগুলো, রুমের নামগুলো শঙ্কোষ নদীর নামে, শঙ্কোষ, জয়ন্তী, কালজানি, রায়ডাক, সব নদীর নামে নাম। রায়ডাক যেমন আমাদের আছে রায়ডাক। সুপার ডিলাক্স মালঙ্গি 6। এই হয়ে গেল আমাদের মালঙ্গি লজের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সুপার ডিলাক্স রুম। মেন্দাবাড়ির মতোই স্পেসিয়াস, তার থেকেও বেশি স্পেসিয়াস অ্যাকচুয়ালি। এটা তো টোটালি সিমেন্টের, বাট এখানেও তাও কাঠের কাজ করা রয়েছে এই হাইট অবধি। আর এই রুমে এখানেও টিভি রয়েছে বড়, এলজির। সেটা দেখতে হবে। সোফা সেট, টি টেবিল, বেড দুটো, সেম সাইজের বেড যেটা মেন্দাবাড়িতে ছিল। আমরা জোড়া করে দিয়েছি, তাতে 4 থেকে 5 জন তো আরামসে শোয়া যাবে। জানি না ওনারা অতজনকে অ্যালাউ করেন কি না। 4 জন মনে অ্যালাউ করেন। এই হচ্ছে বেডের সাইজ, মোটামুটি 2x2 4, মানে দেখি যথেষ্ট বড় বলে মনে হচ্ছে, মানে 3 জনের পক্ষে এনাফ বড়। রুমে জানলা রয়েছে টোটাল 5খানা, মানে 2টো ডবল জানলা, একটা সিঙ্গেল। এসি রয়েছে রুমে, আর এদিকটা ফ্যান রয়েছে। ফ্যানের যে পজিশানটা, এইটা আমার একটু অড লাগলো, কারণ এইখানটা বসে চাটা খাওয়ার জন্য তো ঠিক আছে, বাট এই ফ্যানটা এই দিকটা কিন্তু নেই। এসি আছে যদিও মাথার ওপর, ওখানে একটা আংটা করা আছে, হয়তো ঝোলানো প্ল্যান ছিল, ঝোলানো হয়নি। আমরা এখানটা বসে আছি তো, অনেক বড় ঘর, এসিটা এতটাও জোরালো নয় যে দিকটা ঠান্ডা করবে, এই জন্য এদিকে ফ্যানটা দেওয়া আছে। যদি একটা ফ্যান দিতে হয় এদিকেই দিতে হবে। না, আমার কথা হচ্ছে যে অনেক সময় কী হয় যে শীত, অনেক সময় কম গরমে তখন এসিটা অনেক সময় চালাতে অসুবিধা হয়, মনে হয় ফ্যানটা হলেই কাজ চলে যায়, তখন সেটা একটা প্রবলেম। তো আর একটা ফ্যান দিলে সুবিধা হতো। আর এখানে ডান দিকে যদি দেখেন, একটা বড় সড়ো সাইজের কাবার্ড অ্যান্ড মিরার এই জায়গাটায়। কাবার্ডের বাঁদিকের পোর্শনটা, ডান দিকের পোর্শনটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর এখানে ড্রয়ার্স আছে। কোনো একটা ওয়েস্টবিন রয়েছে, ওখানে দেখতে পাচ্ছি ড্রয়ার রয়েছে, বেডসাইড ড্রয়ার টাইপের। টেবিল একটা, কেটল দেওয়া রয়েছে। বাট রুমে কিন্তু কোনো ইন্টারকম নেই, যেটা মেন্দাবাড়িতেও ছিল না, এখানেও নেই। ফোন নাম্বারটা নিয়ে রাখতে হবে। আর রুমের এই জায়গাটা রয়েছে বাথরুমটা, এই কাবার্ডের পাশেই। বাথরুমটা আবার দেখিয়ে দিই। এই বাঁদিকে ঢুকে ওয়েস্টার্ন কোমোট শাওয়ার রয়েছে এখানে গায়ে। আর নিচে একটা ওয়েস্টবিন রয়েছে, আর ওপরে রয়েছে এক্সস্ট ফ্যান, ব্র্যাকেট রয়েছে, গিজার রয়েছে, সামনে একটা বড়সড় আয়না, আর নিচে বেসিন, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এইখানে রয়েছে নর্মাল শাওয়ারটা, আর
এখানে চান করার জায়গাটা ওই বালতি টালতি, মানে এই কোমরের পোর্শনটা একটু উঁচু করা আছে যাতে এটাকে বেদিং এরিয়াটাকে একটু আলাদা করা যায়। বাথরুমটা বিশাল কিছু স্পেসিয়াস নয়, বাট ঠিক আছে, পরিষ্কার। আর যদি আমি এখানে যাই তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে যেমন বাইরে কমন ব্যালকনি থেকে ভিউ ছিল, এখান থেকেও ঠিক সেম সাইজের ভিউ, সেম ভিউ রয়েছে। আর এনারা খাটের মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটির কম্বল দিয়েছেন দুখানা, দুটো টাওয়েল দেখতে পাচ্ছি, 3টে বালিশ। আর কমপ্লিমেন্টারি কিটের মধ্যে রয়েছে এখানে দুটো গ্লাস রয়েছে, এখানে একটা কিট আছে। কিটের মধ্যে কী আছে এবার দেখো, চিরুনি, একটা ব্রাশ, একটা মাজন, একটা শেভিং রেজার, একটা সাবান, এটা একটা শেভিংয়ের ক্রিম, একটা বডি ওয়াশ অ্যান্ড হেয়ার ওয়াশ, একটা বডি লোশন। আর এই টোটাল রুমটাতে আপনারা মোটামুটি 4 থেকে 5টা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের যে রিসর্টগুলো হয় এগুলো বুকিং হয় www.fdc.net থেকে। স্পট বুকিংও হয়তো হয়, ওনারা করিয়ে দেন। নেটের ওয়েবসাইটের যে লিঙ্ক ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মোটামুটি প্রাইস পয়েন্ট থেকে যেটা, এখানে 2 টাইপের রুম আছে, একটা ডিলাক্স, একটা সুপার ডিলাক্স। ডিলাক্স রুমের যে প্রাইস ওটা পড়ছে 2000 টাকা প্লাস জিএসটি। আর সুপার ডিলাক্স যে রুমটা যেটাতে আমরা রয়েছি প্রাইস পড়ছে 2700 প্লাস জিএসটি। এর মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি কিছু ইনক্লুডেড নেই। যে কোনো WFDCর রিসর্টগুলোর, মেন্দাবাড়িতেও তাই ছিল, এখানেও তাই, 12টায় চেক ইন, 10টায় চেক আউট। আহার কক্ষ, বড় বড় 5-6টা টেবিল রয়েছে। আমরা আজকে ফিশ থালি নিয়েছি, ফিশ থালি, ডাল, আলু ভাজা, এটা কিতের তরকারি, আলু পটল কুমড়ো, আর থাকবে মাছ। অ্যাজ ইউজুয়াল এখানে খাওয়া দাওয়ার খুব ঘরোয়া ডাল, ঘরোয়া আলু পটলের তরকারি অ্যান্ড আলু ভাজা, ভুজি আলু ভাজা। বড় পিসটা এই টমেটোর চাটনি, এটাও কিন্তু আছে ইনক্লুডেড। 3টের সময় আমরা একটু সাফারি করব বলে বেরোচ্ছি এই মালঙ্গি লজ থেকে। গতকালকে আমি কথা বলে রেখেছিলাম মেন্দাবাড়ি লজ থেকে, ম্যানেজার বাবুনি কথা বলেছিলেন কোদালবস্তি চেকপোস্টে, তো এখানে গাড়ি পাঠিয়ে দিয়েছেন একটা জিপসি। তো এটা করে এই মালঙ্গি থেকে চেকপোস্ট যাব। পিক আপ ড্রপের একটা চার্জেস আছে ইনক্লুডিং, সেটা আমি বলবো যে কত। দাঁড়িয়ে আছি কোদালবস্তি চেকপোস্ট। এই যে চেকপোস্ট, এইখানে থেকেই সাফারি হয়। আর এটা অফলাইনে বুক হয়, এই যে জিপ সাফারিটা অফলাইনে বুক হয়, বাট এলিফ্যান্ট সাফারি কিন্তু অনলাইনে বুক হয়। WBSFD এর যে ওয়েবসাইট, সেখান থেকে অনলাইনে বুক করে আসতে হবে এলিফ্যান্ট সাফারিটা। আর আমরা যেমন করে আসিনি, আমরা এখানে এসে দেখলাম যে খালি রয়েছে, এবং এটা হয় মালঙ্গি লজ থেকেই, বাট বুক করতে হবে আগের দিন অ্যাটলিস্ট। বাট এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা আছে, তো একদম দূরে গিয়ে যা হোক করে নেটওয়ার্ক পেয়ে বুকটা করলাম, করে প্রিন্ট আউট নিতে হবে। আর এখানেও সাফারির জন্য কিন্তু যে আইডি, তার কিন্তু প্রিন্ট আউট লাগবে। এলিফ্যান্ট সাফারি একমাত্র সকালই হয়, মালঙ্গি লজ থেকে হয়, 2-3টে হয়, 5:30, 6:30, 7:30 এরকম, 3টে মতো 1 ঘন্টা করে। বাট রিপোর্টিং করতে হবে কিন্তু আগের দিন, এই জায়গায় এসে কিন্তু রিপোর্টিংটা করে নিতে হয়, কারণ এখান থেকে গাইড যায় ওই লজে, তারপর ওইখান থেকে স্টার্ট হয়। একটা হাও দেয়, মানে একটা এলিফ্যান্টে 4 জন করে। বুক করলাম এলিফ্যান্ট সাফারি, প্রিন্ট আউট করালাম, এই সব থেকে এখানে প্রিন্ট আউট হলো। তারপর এটা আমি রিপোর্টিং করব, আগামীকাল সকালের স্লট আছে 5:30টার, ওটা আমরা করব। আপাতত জিপ সাফারিতে আমরা বেরোবো। কোদালবস্তি চেকপোস্টে কিন্তু 4টে গাড়ি আছে, ঠিক আছে। আর যেটা মেন্দাবাড়ি, যেটা চিলাপাতা ফরেস্ট, সেখানে 9টা গাড়ি আছে। আমি বলে রেখেছিলাম, কালকে বুক করেছিলাম, এটা কিন্তু অফলাইনে বুক হয়, আরেকবার বলে দিচ্ছি। আর এলিফ্যান্ট সাফারি কিন্তু অনলাইনে বুক হয়, WBSFD ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দেখে নেবেন, আগে থেকে বুক করে নেবেন। প্রিন্ট আউটের সমস্যা, প্রিন্ট আউটটা হয়ে যাবে, তাও নেটের সমস্যা আছে, এখানে এসে বুক করা একটু ঝামেলা, আমি করলাম। যাই হোক, আমরা বেরিয়ে গেছি সাফারিতে, 2 ঘন্টা সাফারি শেষে ডান্স প্রোগ্রাম আছে, যেহেতু এটা ইভিনিং সাফারি। টোটাল 1500 টাকা জিপসি, 350 টাকা গাইড চার্জ। আর লাস্ট সাফারিতে 50 টাকা করে পার হেড ডান্সের জন্য, যে আমরা 3 জন আছি, তাহলে আমাদের 2000 লাগছে। আর টোটাল এটা হচ্ছে কস্ট লাস্ট সাফারিতে। আদারওয়াইজ 1850 টাকা হচ্ছে সাফারির কস্ট পুরো জিপসি নিলে। আর জিপসি যদি শেয়ার করতে চান তাহলে করতে পারেন, সেক্ষেত্রে জিপসির ভাড়াটা হাফ হয়ে যাবে এবং গাইডের ভাড়াটাও হাফ হয়ে যাবে। বাট এখানে শেয়ার করার অপশানটা অতটা পাওয়া যায় না,
কারণ জলদাপাড়া বা গরুমার মতো এখানে অত রাশ নেই। আমাদের মালঙ্গি লজ থেকে এখানে নিয়ে এলেন এবং এখানে আবার সন্ধ্যাবেলা আমাদের ছেড়ে দিয়ে আসবেন, ওটার জন্য 500 টাকা জিপসির চার্জ। আমরা উঠে গেছি, দাঁড়িয়ে যাবো চিলাপাতা রেঞ্জে, ঢুকবো। গতকাল যে নাইট সাফারি করেছিলাম, আগের যে ব্লগ আপনারা দেখেছেন মেন্দাবাড়ি, সেখানে যেমন আমরা নাইট সাফারিতে হাতি দেখতে পেয়েছিলাম, এখানেও এক্সপেক্টেড যে হাতি দেখতে পাবো বা অন্য কিছু দেখতে পাবো। আর সেই ব্লগ যদি আপনারা এখনও দেখে না থেকে থাকেন, আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। ওরকম থ্রিলিং নাইট সাফারি আমরা খুব কমই করেছি এবং ওইভাবে দাঁতাল দৌড়ে যাওয়া আমার জীবনে ফার্স্ট টাইম। দারুণ, সিটের ওপর দাঁড়িয়ে গেছি, এরা সব নিচে দাঁড়িয়ে আছে। এরা সব নিচে দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, রাস্তা ছেড়ে দিয়ে এবার আমরা এইখান দিয়ে ঢুকে গেলাম। মানে আসল জন্তুদের ঘাস লাগানো যেটা জন্তুরা খাবে, ওই ঘাস জঙ্গলগুলো এখন পুরোটাই বালি কভার করে দিচ্ছে। এই যে এই ওয়াটার বডিগুলো, এইগুলোতে তো জল টল খায়। আসে এখন আবার আমরা ভিতর দিকে জল আছে কিনা কে জানে। আছে, এটা শেষ মাথা। আমরা এসছি অক্টোবরের আজকে শেষের দিকে এখন। আর এই সেই তোরসা নদী, যে নদীর বন্যাতে এই পুরো চিলাপাতার জঙ্গল পুরো ভেসে গেছিলো, গন্ডার ভেসে গেছে, বাইসন ভেসে গেছে 5ই অক্টোবরের বন্যায়। এখন তো কিছু জল দেখাই যাচ্ছে না, শুকিয়ে গেছে। A few moments later. হাতি 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 পেয়েছি। শক্ত করে ধরেন ম্যাডাম, শক্ত করে ধরেন। শক্ত করে ধর। ও প্রচুর হাতির পাল। পাল, হাতির পাল। চল ভাই চল, এইখানেই আছে, এই যে বাঁদিকেই আছে, এই যে বলুন, আর এখানেই আছে, সামনে আছে, এইখানে এই যে দাঁড়িয়ে আছে, ওই তো বিশাল বড় এটা। এই যে বাচ্চা সহ ম্যাডাম, বাচ্চা সব হাতি। চলো 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 চলো, আগাই আগাই আগাই। এই যে একটু ভয় দেখাচ্ছি, আগাই না, খাইনি। ওই দেখা গেছে হাতি, যেন আমাদের জন্য ওয়েট করে আছে। আসবে না। দেখেছো তো হাতটা কেমন খাঁচা হয়। হাতির তারায় আমাদের তখন সত্যি আঁতারাম খাঁচা চারা হওয়ার মতোই অবস্থা। আস্তে 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 দারুণ দারুণ। একটা বাচ্চা, এই ওয়াচ টাওয়ার এত অব্দি এলাম, এই হচ্ছে তোরসা রিভার। ওরা ওরা মিস করে গেল নাকি যারা আসছে, যে যে আছে, এখনো আছে। আচ্ছা আচ্ছা, এই ল্যান্ডস্কেপটা দারুণ। আমি চিলাপাতায় লোকে বলে হাতি দেখতে দেখা যায়, আমরা একদম চিলাপাতা। এই যে হ্যাঁ আপনারা তো কোদাল বস্তি হয়ে ঢুকছে, হ্যাঁ মাস্ট একদম কনফার্ম পাওয়াই যায় হাতি। হ্যাঁ, আমি সেটাই এক শুনে জায়গা না এক জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, মুখটা বার করে আছে, অনেকগুলো গাড়ি আসছে তো আর সাহস করবে না। দাঁড়িয়ে আছে এখানে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এটা খোলো, আমার মনে হচ্ছে নিজের চোখে আগে দেখি। এক্স্যাক্টলি, কাল রাতে আমার এটাই মনে হচ্ছিল। এটা দেখি কেমন। 3 বছর আগে হ্যাঁ হাতি পাইছিলাম তো, হ্যাঁ, একটু বয়স্ক লোকটা, সামনে হাতি বিরাট বড় দাঁড়াইছে, সবাই দেখতেছে। উনি তো ভয় পায়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তাই কেউ ভয়ে একদম ওই সিটের নিচে ঢুকে যেতে চাই। এটা বাবা, এরকমও হয়? আমি জানতাম না। হয়েছে, ঘটেছে আমাদের এখানে। আমরা ওইদিকে তোরসার দিককার যে জঙ্গলটা ওটা কমপ্লিট করে একটু বড় রাস্তা দিয়ে এসে আবার এই জঙ্গলটায় ঢুকছি, যেখানে আমরা হাতি পেয়েছি। ওই জায়গাটা জঙ্গলটা অতটা গভীর না, আমরা যেটা ঘুরে এলাম ওটা চিলাপাতা, আর এটা হচ্ছে কোদাল বস্তির জঙ্গল, এটা বেশি ডেন্স। এইটাও মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার বলে। ও মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার। আচ্ছা, দেখতে পেয়েছি লেপার্ড লেপার্ড লেপার্ড, যেমন যদি দেখা যায়, যদি লাখে থাকে লেপার্ডও দেখে মুভ করতে দেখেছি লেপার্ডকে, মানে এই রাস্তার ওপরই ছিল, রাস্তার ওপরই ছিল লেপার্ডটা। না এখন দেখাই যাবে না, বাট এই যে আমরা যেটা মানে বাঁকলাম, এই লাস্ট বাঁকটা থেকে এই, আর এখন যেটা দিয়ে যাচ্ছে এটা আরও বেশি ঘন, একদম সরু। এই জায়গাটা মারাত্মক ঘন জঙ্গল, মানে যদি দেখায় এইখানে একদম গায়ের কাছে বলতে গেলে জঙ্গল, দুদিকে গরুমারা জলদাপাড়ায় কিন্তু এরকম খুব একটা নেই। এই যে আমার আঙুলের সামনে এখানে ছোট্ট মৌচাক, এটা ভীমরুলের। লেপার্ডটা আমরা জাস্ট মিস করে গেলাম। লেপার্ড তো আর গাড়ির জন্য ওয়েট করবে না, জাস্ট ঢুকে চলে গেল। আমরা অনেক দূর থেকে দেখেছি লেপার্ড, কিন্তু ঢুকে চলে গেল। বাট এরম সাফারি আমি কোথাও করিনি, এতটা ডেন্স ফরেস্ট থ্রিলিং। বিশেষ কোদাল বস্তি জঙ্গল, মানে লোকে চিলাপাতা হিসাবে চেনে, বাট এই যে কোদাল বস্তির জঙ্গলটা কী
দেখুন মানে এটা মানে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি। এইবার বুঝতে পারছেন কতটা অন্ধকার। আমরা এবার ব্যাক করে যাচ্ছি, লাস্ট যেটা পয়েন্ট ছিল সেটা টাচ করে আবার ব্যাক করে এবার আমরা বাইরে বেরিয়ে যাব। থ্রিলিং, দারুণ থ্রিলিং জঙ্গল। একটা সাকসেসফুল সাফারি শেষে, সাকসেস মানে হাতি দেখেছি এটাই সাকসেস। আমরা রাভা ড্যান্স দেখতে এসেছি এখানে এই চত্বরেই, এটা লাস্ট সাফারিতে ইনক্লুডেড থাকে। রাভা নাচটা একটুখানি দেখবো, তারপর যাবো হোটেলে ফিরে। এসে পৌঁছে গেলাম আবার আমাদের লজে। এই লজটা মোটামুটি ভালোই আলো টালো দিয়ে সাজানো। একটু সন্ধ্যায় চাফা খাবো, তারপর ডিনার করে নেবো। কালকে সকাল সকাল হাতি সাফারি আছে। চলো যাওয়া যাক। রাত্রিরে একটু টহল দিতে বেরিয়েছি আমরা, যেটা আমরা বিভিন্ন রিসর্টে গিয়ে করে থাকি। রাত্রি আসলে নয়, সন্ধেবেলা, যে এখন 7:30 পৌনে 8টা বাজে। না না 8:30 বেজে গেছে। 8:30 বেজেছে। হ্যাঁ। আসলে আমরা অনেকটা ধকল গেছে তো, সারাক্ষণ ঘুরেছি, তারপরে সাফারিতে এই সারাক্ষণ দাঁড়িয়ে মানে সাফারিটা তো জমে ক্ষীর হয়ে গেছে, একদম জমে ক্ষীর। আমার দারুণ এক্সাইটমেন্ট সাফারি নিয়ে থাকে, কিন্তু কোনোবারই আমরা হাতি দেখতে পাই না। এবছর আমাদের লাকটা খুব ভালো যাচ্ছে, ভগবানের কৃপায় আমরা প্রচুর হাতি দেখতে পেয়েছি আজকে। তার সাথে লেপারটা আপনাদের দেখাতে পারবো না, কারণ আমাদের চোখ তো আর ক্যামেরার সাথে তুলনীয় নয়। চোখে দেখেছি, কিন্তু যেতে যেতেই সে চলে গেছে, সেই স্থান ত্যাগ করেছে। আর এই রিসর্টটার কথা বলতে গেলে, রিসর্টের আলো এখন নিভিয়ে দিয়েছে। যখন আমরা আসছিলাম তখন আলোটা জ্বলছিল, এই আর কি। আর ভালোই, রিসর্টের ব্যবস্থাপনা খুবই ভালো। এই জায়গাটা আলোটা মানে রিসর্টে এই জায়গাটা আলো আছে, বাট অন্য যে আলোগুলো, গার্ডেনের যে আলোগুলো ছিল, রাস্তার আলো, সেগুলো সব নিভে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা গার্ডেনে যাবো বলে একটুখানি বেরিয়েছিলাম, বাট দেখলাম যে ওই আলোগুলো সব নিভে দিয়েছে। তো এই জিনিসটাও ভালো লাগে না। আমি অনেকবারই বলেছি যে সরকারি জায়গায় আলোগুলো একটু জ্বেলে রাখো, লোকজন রয়েছে এখানে, টুনিও লাগানো আছে, সেটাও নেবানো না। সব সময় নেগেটিভ দিকটা দেখলে হবে না, তোমার একটাই না, নেগেটিভ এটাই দিক থাকে। এটাই নেগেটিভ দিক। আমি অনেক জায়গায় দেখলাম, হ্যাঁ আলোটা জ্বালা থাকে না কেন জানি না, হয়তো পাওয়ার কনজাম্পশন করে। হ্যাঁ। ঠিক আছে, সেটা আমরা বলতে পারি না যে খারাপ দিক, সেটা হয়তো ভালো দিক। যতটা দরকার ততটা আলো জেলে রাখা পরবর্তী প্রজন্মের জন্য এটা খুবই ভালো। আর একটা কথা, যেটা খাওয়া দাওয়ার কথা বলবো, খাওয়া দাওয়া খুব টেস্টি, খুব ভালো। এবং যারা ঘরোয়া খাবার পছন্দ করেন, অবশ্যই মানে WBFDCর খাবারগুলো আপনাদের ভালো লাগবে। আর চাটা আজকে দুর্দান্ত করেছে। আমরা ল্যাদ খাচ্ছিলাম, চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ। আর যে দামগুলো আছে ওইগুলো পরে যখন দেবো তখন বলে দেবো যে কত প্রাইস পড়লো আমাদের সব কিছু। আর ডিনারও অবভিয়াসলি শেয়ার করবো, কারণ এখনও ডিনার আমাদের দেয়নি, একটু পরে করবো আর কি। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। রুটি একদম হাতে করা, চিকেন, রসগোল্লা, পেঁয়াজ লেবু লঙ্কা, এটা দিয়েছে এমনি, ডিম আর রসমালাই। আর আলু ফুলকপি তরকারি আমরা নিয়েছি অ্যাকচুয়ালি। ডিম দুটো বলেছিলাম, ডিম ওনারা বুঝতে ভুল করে একটা করেছে, মানে 2 পিস করে দিয়েছে, 2 প্লেট বলেছিলাম। সে না আলু ফুলকপি তরকারিটা নিয়ে এলাম। রান্না তো ভালো, মাংসটা খেয়ে দিলাম ভালো, আলু ফুলকপিটা খেয়ে দেখি। বাঙালি মিষ্টি ছাড়া চলে? স্পঞ্জ রসগোল্লা নয়, ভালো হতো। রান্না এত ভালো হয়েছে, হুড়ুর করে খেয়ে ফেললাম। 5 মিনিটে খাওয়া শেষ। গুড মর্নিং ফ্রম মালঙ্গি ট্যুরিস্ট লজ। ভোর হয়ে গেছে, অ্যাকচুয়ালি 5:30 বাজছে। আমাদের যেহেতু হাতি সাফারি আছে, তো আমরা বেরিয়েছি এখন। হাতি আসছে, জীবনে প্রথমবার হাতি সাফারি করছি আমরা সবাই।
আর এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে হাতি সাফারি কিন্তু অ্যাডভান্সে বুক করতে হয়। স্লট থাকলে এখানে এসে পেয়ে যাবেন, বাট অনলাইনেই করতে হবে আপনাকে, নিজের মোবাইল থেকেই করতে হবে। মানে WSFDA একটা ওয়েবসাইট রয়েছে, ওটা থেকে করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন সিলেক্ট করতে হবে, করে কোদাল বস্তি এনে হিসেবে এরকম কিছু একটা এটা সিলেক্ট করে করতে হবে। এবার কেসটা হচ্ছে যে এখন যেহেতু বন্যা হয়েছিল, বন্যার কারণে এই হাতি সাফারিটা এখন মালঙ্গি থেকে হচ্ছে। অ্যাকচুয়ালি NIC ওয়াচ টাওয়ার থেকে হয়, তো এখান থেকে NIC ওয়াচ টাওয়ার যেতে হয়। এবার এখানে রীতি হচ্ছে গাইড নিতেই হবে আপনাকে। আমি হাতি সাফারি কস্টটা বলে দিই, 1000 টাকা পার হেড। আর গাইডের জন্য যদি পুরো যে টিম হোক 3জন 4জন, গাইডের জন্য কিন্তু একটা 350 টাকা এক্সট্রা দিতেই হবে, গাইড নিতেই হবে আপনাকে। গাইডও তো কিছু করবে না, আপনাকে জাস্ট হাতিতে তুলে দেবে, বাকি NIC ওয়াচ টাওয়ার যদি নিয়ে যাবে। বাট এখন যেহেতু মালঙ্গি থেকে হয়েছে, তাহলে গাইড অ্যাকচুয়ালি এখানে এসেছে, আমাদেরকে হাতিতে তুলে দেবে এই। আর গাইডের আপ ডাউনের জন্য 50 টাকা। টোটাল আমরা যদি 3জন 3400 টাকা আমাদের লেগেছে হাতি সাফারির জন্য। 1 ঘন্টার সাফারি, 5:30 থেকে 6:30, আবার 6:45 থেকে 7:45, 8টা থেকে 9টা, এরকম 3টে স্লট রয়েছে হাতির। 4টে করে, একটা হাতি করেই যায়, একটা হাতিই যায় বারবার 3বার। ওই 4টে করে সিট আছে হাতির হাওয়াতে বসার জন্য, 4জনই বসতে পারে। আমরা 3জন, আর একজন হয়তো হয়নি, তো আমরা 3জনই যাব। এইগুলো কি হাতির পটি? যেমন হাতির পটি মালঙ্গির জাস্ট বাইরেই এখন এখানে করা রয়েছে। এখন এখান থেকে হচ্ছে, যেহেতু একটা ব্রিজ ভেঙে গেছে বন্যার জন্য, কদিন পর আবার NICতে চলে যাবে, নিচে বাস টাওয়ারে। এগুলো সব পোষমানা। হাতিকে কাছ থেকে দেখলে বোঝা যায় যে হাতি কতটা বড়। শুরু হয়েছে আমাদের হাতি সাফারি। আমরা হাওয়াদার উপর বসে আছি। এদিকে হাই করে দাও, পিছন দিকে হাই বেরোচ্ছে না আমাদের। কোথা দিয়ে যায় হাতি, তো জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে। একটা নদী এসছে, নদীটাও পেরোনোর প্ল্যানে আছে, কিন্তু খুব কন্ট্রোল করে নামাজ আমাদেরকে। এবার এই নদীর চড়ায় দেখেছে ভালো মোটামুটি জল আছে, জলের স্রোত রয়েছে এই জায়গাটা। এটা কি নদী? মালঙ্গি। ও হ্যাঁ, এটাই মালঙ্গি। আচ্ছা, মালঙ্গি টুরিস্ট লজ, গাই মালঙ্গি নদী। এই যে জঙ্গলে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে, ওই ব্রিজটাই ভেঙে গেছে, ওই যে যেটা ভাঙা দেখা যাচ্ছে। এই ব্রিজটা পেরিয়ে যেতে হয় ওয়াচ টাওয়ারে, মালঙ্গি রিভার। বাপরে, এখান থেকে উঠে গেল হাতি। এই জন্যই মানে এটা দেখে বোঝা যায় যে হাতি কোথায় না কোথায় চলে যেতে পারে। ওদের কাছে কোনো ট্রেনই কোনো ম্যাটারই না। আমাদের আম্রপালি দেখছি রাস্তা যেতে যেতে চা পাচ্ছে, টেনে নিয়ে খেতে খেতে চলেছে আম্রপালি। একটা লেপার্ডের মার্ক রয়েছে, লেপার্ড এখন আসবে না, কালকে রাতে এসেছিলো। আমরা রয়েছি পুরো একদম ডিপ ইনসাইড ফরেস্ট, পুরো জঙ্গল দিয়ে যাচ্ছি আর কি, একদম মানে কতটা উঁচুতে আমরা, অবাক করা ব্যাপার। মানে হাতিটা পুরো এটাকে পুরো নামিয়ে দিল ওটাকে। এইসব জঙ্গল ভেদ করে পুরো আমরা চলে আসছি। আর সামনেটা হচ্ছে এরম জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। বাট শুধু ময়ূর দেখতে পেয়েছি আপাতত, তো তোরসা নদীর ধারে একটু দূরে, তার মধ্যে গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাস্তা নেই, পুরো জঙ্গল। গন্ডার বাইসনের ছাপ প্রচুর রয়েছে পায়ের, এই যে এইসব ছাপগুলো সব রয়েছে। এখানে একটা ময়ূর দেখতে পেয়েছি আমরা, এই যে ময়ূরটা করে, এটা ময়ূর বেশ বড় ময়ূর। আমরা আবার চলে এসেছি মালঙ্গি নদীর ধারে। এটা এবার উঠবে এই রাস্তাটা, ওইখান থেকে আমরা উঠে চলে এলাম, ওপারে গেছিলাম আবার এপারে চলে এলাম। হ্যালো আম্রপালি, যাও তুমি দাও, হাত দাও। টাটা। দুটো সাম্বার ডিয়ার দেখতে পেয়েছি, কিন্তু কিছু পেলাম না। বাকি ময়ূর দেখতে পেয়েছি, কিন্তু এক্সপিরিয়েন্সটা হচ্ছে এক্সক্লুসিভ। এই যে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া, কিছু পেলে একটু ভালো লাগতো, বাট জঙ্গলের মধ্যে দিয়ে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে কোথা দিয়ে চলে যাচ্ছে, যেখানে কোনো রাস্তা এক্সিস্ট করে না, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এক্সক্লুসিভ। তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, যে হাতির পিঠে চড়াটা অনেকটা মানে আরামদায়ক দেন ক্যামেল। হ্যাঁ, উটের পিঠে বসে এদিক ওদিক থাকাটা প্রচণ্ড টাফ।
টাফ, কারণ উঠের একটা ক্রুজ রয়েছে তো এরম 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 হয়, আর এটার পিকটা অনেকটাই চড়া। এখন আমরা এই চলে এলাম 7টার সময়, 1.5 ঘন্টা সাফারি হলো, যেহেতু পরেরটার নেই তারপরেরটা আবার আছে, তো আমাদের একটু বেশি ঘোরালো, যদি কিছু পাওয়া যায় সেই আশায়, বাট আমরা পেলাম না। তো আমরা এখান থেকে 9টার সময় ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে চেক আউট করে নেবো। ক্যামেরায় কিন্তু আজকে শুধু সুরজিৎ শুয়ে পড়েছে, পায়ে নাকি ব্যথা হয়েছে আর হাতির পিঠে চড়ে, ওই জন্য আমি ঘুরে বেড়াচ্ছি একা একা। একটু চোখ কান খুলে রেখে যেতে হবে আর কি। হাতি সাফারিটা প্রচণ্ডই ভালো। আমরা এই জায়গাটা দিয়ে এসেছিলাম আর এইখান দিয়েই হাতি নিয়ে যায়। এই নদীটা বন্যা একদম ভেসে গেছিলো সকালবেলা, আপনারা দেখেছেন। এখন আমি হাঁটতে হাঁটতে এসেছি, রোদ উঠেছে, জায়গাটা মানে অসাধারণ সুন্দর লাগছে, কিন্তু একটু ভয়ও লাগছে, কারণ এরপরে ওই দিকটা যাওয়া তো বারণই, এই দিকটাও খুব একটা আসতে বারণ করছে, চোখ টোক খোলা রেখে আসতে বলেছে আর কি। এটা হচ্ছে সেই জায়গাটা যেখান দিয়ে আমরা টোপকে হাতি সাফারি করতে গেছিলাম, নদীর পাড়। ওই দিকটা পুরো ঘন জঙ্গল, এটা চিলাপাতার জঙ্গল। জলদাপাড়াতে আমরা একরকম দেখেছি, চিলাপাতাতে একরকম দেখলাম, আবার অন্যান্য অনেক কিছুতেই আমরা আলাদা দেখেছি, ধরন আলাদা। মানে আমরা কিছুদিন আগে যে দেবরিগড়ের সাফারি করেছিলাম সেটাও একদমই অন্যরকম, জঙ্গলের মানে নেচার পাল্টে যায় আর কি প্রত্যেকটা জঙ্গলে। সুতরাং জঙ্গলের সৌন্দর্য অসাধারণ। আমি যতবার জঙ্গলে আসছি ততবার জঙ্গলে প্রেমে পড়ে যাচ্ছি। আগে আমার সবচেয়ে ভালো লাগতো সমুদ্র, এখন ধীরে ধীরে দেখছি জঙ্গলটাও আমার খুব ভালো লাগছে, এক্সাইটিং আর কি। চলুন এরপরে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। প্রায় 9টা বেজে গেছে, আমরা এখান থেকে আজকের চেক আউট করবো, যাবো হচ্ছে একটু অন্যরকম খোঁজে। মালঙ্গি টুরিস্ট লজের ব্রেকফাস্ট আজকে আমরা এই ড্রয়িং রুমটায় বসে খাচ্ছি। হাতি সাফারি করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সূর্য একটু নদীর ধারে ঘুরতে গেছিলো। আর এখানে আমরা নিচ্ছি সাদা লুচি সুন্দর, আর আলুর তরকারি, বাহ। আমি আর মেয়ে খাবো লুচি, আর সূর্য খাবে ব্রেড বাটার অমলেট। এই জায়গায় বসে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। মালঙ্গি লজের একটি ডিলাক্স রুম, হলং। এখানে মানুষজন ছিল তো দেখাতে পারিনি, জাস্ট এক ঝলক দেখে নিন আর কি। এই হচ্ছে ডিলাক্স রুম। এখানেও আলমারি রয়েছে, একটা চেয়ার রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে একটা, জানলা টানলাগুলো সবই আছে। এইদিকে একটা ব্যালকনিও আছে, এখান থেকে গার্ডেনের ভিউ। আর টয়লেটটা আবার দেখিয়ে দিই ডিলাক্স রুমের। বেসিন, গিজার, শাওয়ার, কোমোড শাওয়ার, সুপার ডিলাক্সটা একটু ওয়েল ফার্নিশড এই আর কি। তবে ডিলাক্স রুমটাও যথেষ্টই ভালো, যথেষ্টই স্পেসিয়াস, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে একমাত্র সুপার ডিলাক্স রুম বনছায়া এইটা। এই রুমও স্পেসিয়াস। এই বনছায়া যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে যে একটা আলাদা করে এখানে ড্রেসিং রুম উইথ আলমারিটা রয়েছে। আর এই হচ্ছে টয়লেট ওয়েল ফার্নিশড, সুন্দর। আচ্ছা, যেহেতু জিএসটি রেট কমে গেছে, নতুন রেট হচ্ছে ডিলাক্সের পড়বে জিএসটি নিয়ে 2100 টাকা, ঠিক বলছি কি না? আর সুপার ডিলাক্সের জিএসটি নিয়ে পড়বে 1835 টাকা, ঠিক বললাম? এটা বুক করার জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করা যায়। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, বিলটা আপনাদের একবার চটচট করে বলে দিই। ভেজ থালি হচ্ছে 120 করে, ফিশ কারি 90 করে, রুটি হচ্ছে মোটামুটি 10 টাকা পিস, মিষ্টি হচ্ছে রসগোল্লা 15 টাকা, মালাই যেটা খেয়েছিলাম ওটা হচ্ছে 30 টাকা করে পার পিস, আর এগ কারি 80 টাকা করে এগ কারি। আর সকালে যে ব্রেকফাস্ট নিয়েছিলাম সেখানে 50 টাকা করে হচ্ছে ব্রেড টোস্ট, অমলেট হচ্ছে 25 টাকা, আর পুরি সবজিও 25 টাকা করে, 50 টাকা করে, আর চা হচ্ছে 25 টাকা করে। মোটামুটি এইগুলি আমরা খেয়েছি, তো এইগুলি আপনাদের সাথে একবার করে শেয়ার করে দিলাম। এই হচ্ছে বিল। এনারা এখানে বসে আছেন। আমি একদম ছবিতে ফাটাই না, আজ থেকে ওকে এত ছবি তুলতে বলবো, ও খাটিয়ে আমার মুডটা অফ করে দিয়েছে। আমি এমন কথা বলবো, এমনিতেই খুব রেগে আছে। আমি কেন 2000 খানা ছবি তুলে নিয়ে যাও, আমি আর পারছি না। বেশ করবো, চলো ছবি তুলে দিচ্ছি। না এনে আমাদের গাড়ি এসে গেছে, আর আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি ওদলাবাড়ি মানাবাড়ি। আর আমি জানলাম যে এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, ড্রাইভার নিয়ে আসেন, তাহলে ড্রাইভারে থাকার জন্য এখানে ডরমিটরির ব্যবস্থা আছে, একটা মিনিমাম চার্জেসের বিনিময়ে। আর দেখুন সকালবেলা রোদ, কালকে আমরা আরেকটু বেলার দিকে এসেছিলাম, ঝলমল করছে রোদ, নীল আকাশ একদম।
দারুণ। চিলাপাতার এই দিককার যে আমাদের ট্যুর চিলাপাতার সাইডে, ওটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে এখান থেকে চলে যাব মানাবাড়ি, ওদলাবাড়ি। তো চলুন, এই ভিডিও করছি মালঙ্গি লজে ভিডিও করছি এখানেই শেষ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।